ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে একটু সামনে ঢাকা গেটে রাখা আছে মুঘল আমলে বাংলার সুবেদার মীর জুমলার কামান বিবি মরিয়ম। তেমনই একটি কামান 238 বছর আগে বুড়িগঙ্গায় তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া কামানটির নাম কালো জমজম। ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকরা মনে করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালালে কামানটি খুঁজে পাওয়া কঠিন কিছু নয়, সেজন্য দরকার সরকারি উদ্যোগ। কালো জমজম কিভাবে ঢাকায় এলো, কে এনেছিল, কিভাবে সেটি বুড়িগঙ্গায় তলিয়ে গেল, এসবের উত্তর খোঁজা হয়েছে ইতিহাসের বইয়ে। ব্রিটিশ আমলে ইংরেজ কর্মচারী হিসেবে ভারতে আসেন রবার্ট লিন্ডসে। ভারতে থাকার অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছিলেন অ্যানেকডটস অ্যান ইন্ডিয়ান লাইফ নামের একটি বই। রবার্ট লিন্ডসে লিখেছেন, কালো জমজম কামানটি ঢাকা শহরের উল্টো দিকে বুড়িগঙ্গা নদীর একটি চরে রাখা ছিল। বেশ কয়েকজন ইতিহাসবিদদের গ্রন্থে চরটির নাম উল্লেখ করা হয়েছে মুঘলানি চর। লিন্ডসে আরও লিখেছেন, কামানটি কোথা থেকে এসেছে তা স্থানীয় বাসিন্দারা কেউই জানতেন না। অনেকেই বিশ্বাস করতেন কামানটি অলৌকিকভাবে আকাশ থেকে পতিত হয়েছে। কেউ কেউ কামানটির পুজোও করতেন। কামানটি বুড়িগঙ্গায় তলিয়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন রবার্ট লিন্ডসে। তিনি এর কারণ হিসেবে সে সময় ঢাকা শহরে হওয়া বন্যাকে দায়ী করেন। ঢাকার সেই ভয়াবহ বন্যা হয়েছিল 1787 সালে। সেই ইতিহাস জানা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করা চিকিৎসক জেমস টেইলরের লেখা স্কেচ অব দ্য টপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অব ঢাকা গ্রন্থে। তিনি লিখেছেন, 1787 সালে প্লাবনের ফলে ঢাকা জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে দক্ষিণের পরগনাগুলো এবং বুড়িগঙ্গার উত্তরের অঞ্চলটি। বন্যায় কালো জমজমের সলিল সমাধি হয় 1787 সালে। ব্রিটিশ আমলে ঢাকার মুগলানি চরটি ছিল বুড়িগঙ্গা নদীর মাঝখানে, বর্তমান সোয়ারীঘাটের উল্টো দিকে। চরটি মুঘল আমলে সামরিক কৌশলগত কারণে ব্যবহৃত হতো। কালো জমজমকে সচক্ষে দেখেছেন ইংরেজ ভূগোলবিদ ও লেখক জেমস রেনেল। পাশাপাশি রবার্ট লিন্ডসেও সেটি দেখেছেন। দুজনের লেখায় কামানটির বর্ণনা পাওয়া যায়, যা মোটামুটি একই। জেমস রেনেলের মেমোয়ার অফ এ ম্যাপ অব হিন্দুস্তান বইয়ে লেখা হয়েছে, 14টি লোহার টুকরোর ওপর লোহার চাকা পিটিয়ে কামানটি তৈরি করা হয়েছিল। এটির উপরিভাগ মসৃণ ছিল না। কামানটির দৈর্ঘ্য ছিল 22 ফুট 10 ইঞ্চি 5 সেন্টিমিটার। পেছনের অংশের ব্যাস ছিল 3 ফুট 3 ইঞ্চি। সামনের অংশ, যেখান থেকে গোলা বের হয়, সেই অংশের ব্যাস ছিল 15 ইঞ্চি। কামানটির ওজন ছিল 64,814 পাউন্ড। কামানটির পাশে রাখা ছিল 2টি পাথরের গোলা, আর এর সঙ্গে থাকা প্রতিটি গোলার ওজন ছিল 465 পাউন্ড। রেনেল বা লিন্ডসে কারো বইয়ে কামানটির নাম সম্পর্কে উল্লেখ পাওয়া যায়নি। যেটি পাওয়া যায় ইতিহাসবিদ সৈয়দ মোহাম্মদ তাইফুরের গ্লিমসেস অব ওল্ড ঢাকা বইয়ে। সেখানে কামানটির কালো জমজম নামে উল্লেখ করা হয়েছে। অবশ্য কোথাও কোথাও কামানটিকে কালে জমজম নামে লেখা হয়েছে। কেউ কেউ বা কালেখা নামও দিয়েছেন। কালো জমজমের সময়ের 11 ফুট দৈর্ঘ্যের আরও একটি কামান ব্রিটিশদের নজর কেড়েছিল। গ্লিমসেস অব ওল্ড ঢাকা বইয়ে যেটিকে বিবি মরিয়ম নামে উল্লেখ করা হয়েছে। কামানটি 1832 সালের আগ পর্যন্ত রাখা ছিল পুরান ঢাকার সোয়ারীঘাটে। ধারণা করা হয় মুঘল আমলে বাংলার সুবেদার মীর জুমলা কামানটি সোয়ারীঘাটে স্থাপন করেছিলেন। ডুবে যাওয়ার শঙ্কায় 1832 সালে তা আবার স্থানান্তর করা হয় চকবাজারে। এরপর 1917 সালে সদরঘাটে, সেখান থেকে পাকিস্তান আমলে গুলিস্তান এবং দেশ স্বাধীন হওয়ার পর কামানটি সরিয়ে নেওয়া হয় ওসমানী উদ্যানে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর গত বছর বিবি মরিয়ম কামানটি ওসমানী উদ্যান থেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের কাছে ঐতিহাসিক ঢাকা গেটে স্থাপন করা হয়। কালো জমজম ও বিবি মরিয়ম কামান দুটি ঢাকায় কিভাবে এলো তা ইতিহাসের বইয়ে স্পষ্টভাবে উল্লেখ নেই। কামান দুটি একই জায়গায় তৈরি কিনা তাও নিশ্চিত করে বলা যায় না। তবে কামান দুটির মধ্যে একটি সাধারণ মিল হলো সম্ভবত দুটি কামানই মীর জুমলার আসাম কোচবিহার অভিযানের সঙ্গে সম্পর্কিত। বুড়িগঙ্গায় তলিয়ে যাওয়া কামানটির নাম আওরঙ্গজেবের অস্ত্রের তালিকায় থাকা জমজম নামের একটি কামানের সঙ্গে মিলে যায়। আওরঙ্গজেবের অস্ত্রের তালিকাটি পাওয়া যায় ইতালির ভেনিসে জন্ম নেওয়া পর্যটক নিকালাও মানুচির বিবরণ থেকে। এই বিবরণ উল্লেখ করেছেন সৈয়দ মোহাম্মদ তৈফুর তার গ্লিমসেস অব ওল্ড ঢাকা বইয়ে। লেখকের দাবি বুড়িগঙ্গায় হারিয়ে যাওয়া কামানটি বাদশাহ আলমগীরের সময়ের, অর্থাৎ মোঘল আমলের। গ্লিমসেস অব ওল্ড ঢাকা বই থেকে আরও জানা গেছে 1660 সালে মীর জুমলা যখন বাংলার সুবেদার, তখন টমাস ব্র্যাট নামের একজন ইংরেজ বাণিজ্য প্রতিনিধি তার অধীনে কাজ করতেন। তার কাজ ছিল ঢাকার নদীতে তীর যুদ্ধ জাহাজ নির্মাণ ও অন্যান্য অস্ত্রশস্ত্রের তৈরির কাজ তত্ত্বাবধান করা।
এ থেকে মোগল আমলে ঢাকায় অস্ত্র তৈরি হতো বলে ধারণা পাওয়া যায়। সৈয়দ তৈফুরের ওই গ্রন্থে বিবি মরিয়ম কামান সম্পর্কে বলা হয়েছে, কামানটি সুবেদার মীর জুমলার আসাম অভিযানে জব্দ করা। কামানটি সে সময় ঢাকায় আনা হয়। কালো চমচম বুড়িগঙ্গায় তলিয়ে যাওয়ার পর কেটে গেছে 238 বছর। এখন সেই কামান খুঁজতে যাওয়া কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে নদী বা সমুদ্র গর্ভ থেকে দীর্ঘ সময় পর এ ধরনের ঐতিহাসিক বস্তু খুঁজে বের করা নতুন নয়। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন এ ধরনের অনুসন্ধানগুলো মেরিটাইম আর্কিওলজির আওতাধীন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে কালো চমচমকে খুঁজে পাওয়া কঠিন কিছু নয়। মেরিটাইম আর্কিওলজি সারা পপুলার এবং প্রচলন আছে। নদী বা পানির নিচে যে বস্তু, বিশেষ করে প্রত্নবস্তুগুলো হারিয়ে গিয়েছে সেগুলো খুঁজে পাওয়া প্রক্রিয়া মেরিটাইম আর্কিওলজি তারা করে। আমাদের দেশেও নদী বহুল দেশ, এখানে ব্যবসা বাণিজ্য প্রচুর হয়ে গেছে। কামান তো বটেই, কামানের সঙ্গে আরো অনেক প্রত্নবস্তু নদীতে থাকার সম্ভাবনা আছে। সেগুলো সেই খুঁজে পেতে আমাদের ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ হবে এবং সেটা করা সম্ভব।